অল ইন্ডিয়া শরিয়া কাউন্সিলের সম্পাদক ডক্টর রাজিউল ইসলাম নকভী, ডক্টর মৌলানা রাজিউল ইসলাম নকভী সাহেব, কেন্দ্রীয় সম্পাদক জামাত ইসলামী হিন্দ মৌলানা আব্দুর রফিক সাহেব, মজলিসুল উলামা ওয়াল আইম্মা রাজ্য সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ মজাহারুল ইসলাম সাহেব, ইসলামী মুআশারার সম্পাদক জামাত ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ মৌলানা তাহিরুল হক সাহেব, মৌলানা রুহুল আমিন সাহেব ইত্তেহাদ মিল্লাত মজলিস জেলা নাজিম মুর্শিদাবাদ ও মালদা, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে ইকরাম, মাশায়েখ, মুয়াজ্জিন ইকরাম, দ্বীনি সাথী ভাই বৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। পুনরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিসুল উলামা ওয়াল আইম্মা পশ্চিমবঙ্গ, এটি হচ্ছে আমাদের সংগঠনের নাম। মজলিসুল উলামা ওয়াল আইম্মা পশ্চিমবঙ্গ, এটি হচ্ছে আমাদের সংগঠনের নাম। মজলিসুল উলামা ওয়াল আইম্মা 2013 সালে 8ই সেপ্টেম্বর কলকাতা MM মডেল স্কুলে 75 জন বিশিষ্ট আলেমদিনকে নিয়ে এটি প্রথম বৈঠক হয়। সেই বৈঠকে প্রস্তাব এবং পরামর্শের ভিত্তিতে উলামায়ে কেরামদেরকে এক টেবিলে আনার প্রয়াস ও উদ্যোগ গ্রহণ করে এবং একটি উলামাদের সংগঠন গঠনের দাবি উঠলে সে সংগঠন তৈরি করা হয়। সেখানে প্রস্তাবের ভিত্তিতে 4 জনের নাম নির্ধারণ করা হয়। তারপরে এই 4 জনকে নিয়ে 12ই সেপ্টেম্বর কলকাতার 22 লেনের সরণি জামাত ইসলামী হিন্দের রাজ্য দপ্তরে, হালকা দপ্তরে প্রথম বৈঠক আহ্বান করা হয়। 13 জনের মধ্য থেকে রাজ্য সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন দায়িত্বশীল নিয়োগ করা হয়। তারপর থেকে সংগঠন গুটি পায়ে চলতে চলতে আজকে 2023-24 ডিসেম্বর পর্যন্ত এসে পৌঁছেছে। প্রথম সম্মেলন এই ফারাক্কা কলেজে 2015 সালে অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসে। সেখানে আমাদের সংগঠনের সদস্য এবং অন্যান্য উলামায়ে দ্বীনদের নিয়ে 450 জন প্লাস উলামাদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপরে দ্বিতীয় রাজ্য সম্মেলন করা হয় শুধুমাত্র সদস্যদেরকে নিয়ে। সেখানে 250 সদস্য উপস্থিত হয়। সংগঠনের গত মিলাদ পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল 2020 ডিসেম্বর পর্যন্ত 451 জন। বর্তমান মিলাদে 106 জন বেড়ে বর্তমানে আমাদের সদস্য সংখ্যা 557 জন। প্রায় বেশিরভাগটাই ভালো সক্রিয় মানের উলামায়ে কেরাম সংগঠনে শামিল আছেন, যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে উলামায়ে কেরামদের মধ্যে ইত্তেহাদ ও ইত্তেফাকের জন্য প্রেরণ করার চেষ্টা চালাচ্ছে আন্তরিকভাবে। আমরা এই রাজ্য সম্মেলন 26শে সেপ্টেম্বরে প্রথম বৈঠক করি কলকাতায়।
500 জনের টার্গেট আমরা নিয়েছিলাম। 500 জনের এই টার্গেট নিয়ে আমরা সমস্ত রকমের ব্যবস্থাপনার পথে এগোচ্ছিলাম, কিন্তু ক্রমান্বয়ে সংখ্যা বাড়তে থাকে 600 থেকে 700, আর এই করতে করতে গত পরশু দিন রাত্রে পর্যন্ত রিপোর্ট 934-এ দাঁড়ায়। এই সম্মেলনে আমরা সদস্যদের পাশাপাশি আম ওলামা, বিশিষ্ট ওলামাদের আমরা এই সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরন্ত মেহেরবানি যে বর্তমান পরিস্থিতির নিরিখে হয়তোবা ইত্তেহাদ ও ইত্তেফাকের চিন্তা ও ফিকিরের কারণে এই সংখ্যা বৃদ্ধি পেতে পেতে নাজিমুল ইসলাম বলেছেন 1084 পর্যন্ত এসে আজ রাত 10টা পর্যন্ত এসে দাঁড়ায়। যদিও এটা আমাদের পক্ষে অত্যন্ত বার্গেনিং হচ্ছিল, খুব লোড মনে হচ্ছিল, তবুও আমরা এর জন্য খুব সন্তুষ্ট যে ইত্তেহাদের জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ রহমতের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আমাদের সাহায্যের ব্যবস্থা করতে চেয়েছেন, এটা আমরা মনে করছি। যদিও অন্যান্য দিক দিয়ে আমাদের কিছুটা হ্যাম্পারিং হতে পারে, সেক্ষেত্রে নাজিমুল ইসলাম আপনাদের নিকটে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। আহারের ব্যবস্থা থেকে শুরু করে আরো অন্যান্য যে ব্যবস্থাপনা, যেমন আমরা আপনাদের ছোট্ট একটা কিছু ম্যাটেরিয়ালসের পাশাপাশি একটা হাত ব্যাগের ব্যবস্থা করেছিলাম, সেটা 900 ধরে করেছিলাম, কিন্তু হঠাৎ করে তার সবকিছু হয় না, এগুলো একটা সমস্যা আছে। তো যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আপনাদের নজরে আসবে, আপনারা আন্তরিকভাবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এগুলো মানিয়ে নেবেন। তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি রসুলের মেহমান, নায়েবে রাসূল হিসাবে আপনাদের যথাসাধ্য মেজবানদারি যে দায়িত্ব, সে দায়িত্ব আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আঞ্জাম দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন। মাজলিসুল উলামা ওয়াল ইলম 11টি এ পর্যন্ত 14টি জেলায় কাজ হয়েছে, 8টি জেলায় সক্রিয়তার সঙ্গে কাজ চলছে এবং 6টি জেলায় কিছুটা কাজের দুর্বলতা থাকলেও আলহামদুলিল্লাহ এই সম্মেলনকে সামনে রেখে তার গতি বেড়েছে এবং আগামী দিনে সক্রিয় হবে এটা আশা রাখছি। অন্যান্য জেলাগুলোতে আমরা চেষ্টা চালাচ্ছি। মূলত 14টা জেলাতে আমরা কাজের ময়দান তৈরি করতে পেরেছি। এই সংগঠনের মূল মিশন হচ্ছে রিজায়ে ইলাহি ফালাহে আখিরাহ, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা হচ্ছে আমাদের মূল টার্গেট বা মিশন। এই সংগঠনের মূল যে লক্ষ্য, আমাদের টার্গেট, যে জায়গায় আমরা পৌঁছাতে চাই, মিল্লাতের অনেক সংগঠন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছে। আমাদের সংগঠনের মূল টার্গেট বা লক্ষ্য হিসেবে যেটা নিয়েছি, মুসলিম মিল্লাতের সংশোধন ও ঐক্যের লক্ষ্যে উলামায়ে কেরামগণকে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে উঠে ইত্তেহাদ ও ইত্তেফাক পয়দা করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু কর্মপন্থা প্রয়োজন। আমরা কোন পদ্ধতিতে কাজ হাসিল করব, এক্ষেত্রে মাজলিসুল উলামা তার পন্থা নির্ধারণ করেছে। প্রথম যে পন্থা নির্ধারণ করেছে আল্লাহর কিতাব ও রাসূলের সহিহ সুন্নাহ। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ মোতাবেক রাসূলের জীবনাদর্শের আলোকে এই সংগঠন পরিচালিত হবে, তার লক্ষ্যের দিকে এগোবে এবং শান্তিপূর্ণ আইনানুগ গণতান্ত্রিক পদ্ধতিতে এই সংগঠন কাজ করবে। এমন কোন পন্থা অবলম্বন করবে না জাতি ও দেশে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমন কোন পন্থা সংগঠন অবলম্বন করবে না, তার থেকে বিরত থাকবে। সংগঠনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু কর্মসূচি প্রয়োজন, তাই সংগঠন কিছু কর্মসূচি সংগঠন প্রথম স্তরে থাকলে যে ধরনের কর্মসূচি প্রয়োজন
সেই ধরনের কর্মসূচি আপাতত আমরা নির্ধারণ করেছি। পরবর্তীতে এই কর্মসূচির সংশোধন করে আরো বৃহত্তর কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি। এক্ষেত্রে যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি, প্রথমত ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আলহামদুলিল্লাহ, দ্বীনে ইসলামের খিদমত করার জন্য রাজ্যে বড় বড় বহু মাদ্রাসা তৈরি হয়েছে। পাশাপাশি আমরা ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই সিলেবাস আকারে। আমরা সিলেবাস তৈরি করার মধ্য দিয়ে, যেমন ফুরকানিয়া মাদ্রাসাতে কিছু সহি মাসনুন দোয়াগুলো অর্থ সহকারে ছেলে বাচ্চারা যাতে মাথায় সহকারে মুখস্থ করতে পারে। পাশাপাশি যে সমস্ত মাদ্রাসা ছুট ছেলেরা আছে তারাও যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে, এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা আমরা চেষ্টা করব। বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে, বয়স্ক শিক্ষা কেন্দ্র তৈরি করা হবে। এটা বিভিন্ন পদ্ধতি স্থানকাল পাত্র ভেদে এটা করা হবে। সময় অল্পতার কারণে আমি এগুলো ব্যাখ্যা সহকারে বলতে পারছি না। মসজিদের মধ্যে পাঠাগার তৈরি করা হবে। এই পাঠাগারে মুয়াজ্জিনকে বা কোনো একজন ভালো মানের মুসল্লিকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। বই রেজিস্টার থাকবে এবং রেজিস্টার খাতা মেনটেন করার মধ্য দিয়ে বইগুলো আদান প্রদান করা হবে, যাতে করে কোরআন ও সুন্নাহর ব্যাপক জ্ঞান মুসল্লিদের মধ্যে তৈরি করা যায়। বিভিন্ন খুতবা হয়। আলহামদুলিল্লাহ, কিছু মাসলাকি চিন্তাধারার সমাজে, মুসলিম সমাজে বাংলাতে খুতবা হয়। অন্যান্য খুতবা বলতে আরবি খুতবার পাশাপাশি কিছু কিছু জায়গায় হয়তো শুধু আরবি খুতবার পরে আর বাংলাতে তার সমসাময়িক বক্তব্য হয় না। আমরা সংগঠনের পক্ষ থেকে প্রয়াস জানাবো যে আরবি খুতবার পাশাপাশি সমসাময়িক 7 দিনের যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, কোরআনের যে প্রেক্ষাপট, হাদিসের যে প্রেক্ষাপটকে সামনে রেখে সমসাময়িক পরিস্থিতিকে ট্যাকল করার জন্য সময় উপযোগী বক্তব্য যাতে অন্তত 10 মিনিট করে হলেও 15 মিনিট করে হলেও যাতে সমাজকে সচেতন করা যায়, এরকম আমরা পরিকল্পনা নিয়ে বক্তব্যের ক্ষেত্রে বক্তব্যের এই জগৎটাকে আমরা ওলামাদের মধ্যে তৈরি করার চেষ্টা করব। বাদ ফজর দাসে কোরআনের ব্যবস্থা করা যেতে পারে। এক রুকু, একটা দুটো আয়াত, অথবা আসর একটা হাদিস বা দুটো হাদিস মুসলিমদের মধ্যে চর্চা করে দিতে হবে। ওই জন্য দাসে হাদিসের সেন্টার করা। দাওয়াতের দিন অমুসলিম ভাইদের মধ্যে দাওয়াতের কাজ, ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। আজকে ইসলামের বার্তা তাদের কাছে পৌঁছাতে পারেনি বলে আজকে ইসলাম সম্পর্কে কটূক্তি তারা করছে, আমাদের শুনতে হচ্ছে। আমরা বিভিন্ন পদ্ধতিতে, যেমন ঈদ কলোনি প্রোগ্রাম করার মধ্য দিয়ে অমুসলিম ভাইদেরকে একটা জায়গায় ডেকে ইসলামের আদর্শকে, কোরআনের শিক্ষাকে, হাদিসের শিক্ষাকে, রসুলের আদর্শকে আমরা তুলে ধরতে পারি। এই প্রয়াস আমরা চালাবো। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও সেবামূলক কাজ। আমরা জানি যে খিদমতে খালক, সৃষ্টির সেবা সমস্ত নবী রাসূল আম্বিয়া কিরাম করেছেন। অর্থাৎ ওলামায়ে দ্বীন আম্বিয়া রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ওলামাগণ এই খিদমতের কাজটা করবেন। বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। কারণ ডেলিভারি করার ক্ষেত্রে হসপিটাল পৌঁছানো থেকে শুরু করে কারবারতে টিউবওয়েল নাই, কারবারতে বাথরুম পায়খানা নাই, আরো কিছু। তো খিদমতের খালকের ক্ষেত্রে আমরা এই জনসভার কাজে অংশগ্রহণ করব। সেজন্য বিভিন্ন পন্থা বিভিন্ন সময় আমরা অবলম্বন করতে পারি। সরকারিভাবে যে বিভিন্ন স্কিমগুলো আমরা জেনে থাকি, সেগুলো আমরা জুমার খুতবায় বা বিভিন্ন মাহফিলে আলোচনার মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে মানুষকে আমরা বার্তাগুলো দেবো। এই কাজটা এইভাবে উদ্ধার করা যেতে পারে। আমরা সেগুলো পদ্ধতি মেনটেন করার মধ্য দিয়ে জনগণের ক্ষেত্রে আমরা করব। মাজলিসুল উলামা ওয়াল ইলমের পক্ষ থেকে আমাদের কিছু আবেদন আপনাদের নিকট আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। জুজি মাসাইল বা ইখতিলাফি মাসাইলগুলোকে আমরা যারা যে মাসলায় বিশ্বাসী বা আমল করি, আমরা সেই মাসলায় আমল করব। কিন্তু সেই জুজি মাসাইল বা ইখতিলাফি মাসালাগুলোকে নিয়ে আমরা নিজেদের মধ্যে কাড়াছুড়ি করব না, আমরা বাড়াবাড়ি করব না, একে অপরকে আমরা অসম্মানজনক কোনো কথা বলবো না, বিশুদ্ধার করবো না, যা সোশ্যাল মিডিয়ায় চলছে। আজ যে চিন্তাশীল মানুষদের বা ইসলামী স্কলারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেই জায়গায় আমরা আপনাদের আবেদন করছি যে বুনিয়াদী বিষয়ের উপরে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব। বুনিয়াদী বিষয়গুলোতে ইখতিলাফ নেই। আর ইখতিলাফি মাসাইল তো কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে।
এটা নিরসন হওয়া সম্ভব নয়। প্রকাশ্য মাহফিলে বা সোশ্যাল মিডিয়ায় ইখতিলাফি মাসাইলে ব্যাপক চর্চা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। বুনিয়াদী বিষয়গুলোকে বা মিল্লাতের সমাজের সংশোধনমূলক গঠনমূলক বক্তব্য আমরা ব্যাপক চর্চা করব এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদের নিকটে করজোরে আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমরা পরস্পরকে সম্মান করব, শ্রদ্ধা করব, গুরুত্ব দেব। আমার নিজের চাইতে আমার অন্য আলেম ভাইকে বেশি গুরুত্ব দেব। আমরা ইমামগণের ক্ষেত্রে দেখেছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মাসলার উপরে আমল করেছেন, ইমাম আবু ইউসুফ ইমাম মালিকের মাসলার উপরে আমল করেছেন। আমরা দৃষ্টান্ত অনেক আছে আমাদের সামনে। তো আমরা নিজেকে গুরুত্ব দেওয়ার চাইতে অন্য আলেমকে প্রায়োরিটি বা গুরুত্ব বেশি দেবো, অথবা কোনো বিষয় নিয়ে যদি আমাদের বেশি বাড়াবাড়ি বলে মনে হয়, অবশ্য আমরা সেটা নিয়ে এমন কমেন্ট করবো না যে সমাজের মধ্যে আরো বেশি কাদা ছুড়ি হয়, মুসলিম মিলাত আরো শতভাগ বিভক্ত হয়, আরো বিপদে পড়ে যায়। বরং আমরা সেটা নিয়ে ফোন করে হোক, সরাসরি হোক, একটা জায়গায় বসে গোল টেবিল তৈরি করে নিজেদের ওই বিষয়টাকে মিটমাট করে নেওয়া, সমাধান করে নেওয়া। ভাই আপনার এটা ভুল হয়েছে, এটা আমরা এইভাবে, আমার হাদিসে কি এটা বলা হয়নি, কোরআনে কি এটা বলা হয়নি, নিজেদের মহব্বতের সঙ্গে আমরা সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারি। এই আহ্বান আপনাদের নিকটে আমাদের পক্ষ থেকে থাকছে। সর্বশেষ যেটা দাবি বা আহ্বান আমাদের, মাজলিসুল উলামা ওয়াল আইম্মার গঠনতন্ত্র পুস্তিকা আশা করি আপনারা ভিজিট করতে গিয়ে আপনারা পেয়েছেন। যদি কেউ না পেয়ে থাকেন আমরা পরবর্তীতে দিয়ে দেব। জেলা দায়িত্বশীলরা থাকবেন, তাদের মাধ্যম দিয়ে, ব্লক দায়িত্বশীলদের মাধ্যম দিয়ে আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন, আমরা বুঝিয়ে দেবো। যদি গঠনতন্ত্র বা পুস্তিকা পড়ার পর মনে হয় সংগঠন ভালো প্রয়োজন, তাহলে আমরা দাবি করবো এই যে মহৎ একটা লক্ষ্য মিলিয়ে ঐক্যের ক্ষেত্রে যে আমরা ভূমিকা নিয়ে চলেছি, তো সেক্ষেত্রে আপনারা মাজলিসুল উলামার সদস্য পদ গ্রহণ করতে পারেন। তো আমরা সদস্য পদ গ্রহণ করার জন্য আপনাদের নিকট আহ্বান করছি। আমি যে আয়াত করেছিলাম, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 93। অর্থ আপনারা জানছেন যে তোমরা একই উম্মতের, আসল তোমরা একই উম্মতের অনুসারী, আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা লাআল্লাকুম তুরহামুন, সূরা হুজুরাত আয়াত নম্বর 10। আমরা জানি যে গোটা দুনিয়ার মুসলমান ভাই ভাই, আজকে কি হচ্ছে, এগুলো কি আমাদের হৃদয়কে পীড়া দেয়? এগুলো ভাবতে হবে। আসলে আমরা সকলে ভাই ভাই, আমরা আলেমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজে সহায় হন। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া মাওলানা মুনিরুল ইসলাম সাহেবকে, রাজ্য সম্পাদক মাজলিসুল উলামা ওয়াল আইম্মা। আলহামদুলিল্লাহ, আসলে আমরা একটা অর্গানাইজ পদ্ধতিতে মসজিদ এবং মাদ্রাসা যে জ্ঞানের কেন্দ্র, আর এই জ্ঞান নিয়ে ইসলামিক শরিয়ার যে জ্ঞান, এই জ্ঞান নিয়ে আমরা বিভিন্ন মসজিদের খুতবায় যে সমাজের কাছে রিফ্লেকশন হই, ওর সঙ্গে সঙ্গে আমাদের ইনশাআল্লাহ আরো কিছু দিক নির্দেশনা উনি দিলেন যে আমরা মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক